রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, জয় বাংলা অর্থমন্ত্রী মাল বলতেছে ব্যাংক নাকি লুট হয়েছে। সরকার আছে, জয় বাংলা জঙ্গলেরা লুট করেছে কারা এই ব্যাংকের অর্থ সম্পদ। সম্মানিত দেশবাসী, আজকে পুলিশের প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, বিজিবির প্রধান জঙ্গলের ভূমিকায়, প্রধান বিচারপতি আজকে হচ্ছে যে জল্লাদের ভূমিকায় বাংলাদেশের গণতন্ত্র এবং দেশের জনগণ কিভাবে নিরাপত্তা কামনা করে। দেশে মানুষকে হত্যা মামলা প্রতিদিনে করে যাচ্ছে। হাসান মাহমুদের মতো জানোয়ার এলোমেলো কথা বলতেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একে। মনে হয় সে যেন একটা নিম্ন মানের একটা বস্তিতে জন্ম হয়েছে। তার প্রমাণ সে বারবার ধাপে ধাপে দিয়েছে তার কথার মাঝে। আমরা আমরা কি আমরা কি আর কত ধ্বংস দেখবো এই সন্ত্রাসী জানোয়ারদের দ্বারাই? বাংলার ধ্বংস আমরা সব চুপে চুপে সয়ে যাব? সম্মানিত দেশবাসী এবং বিদেশি নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের অবস্থান থেকে আপনারা অনলাইন থেকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে প্রস্তুতি হওয়ার জন্য, দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আপনারা অন্তত দেশ এবং জাতির স্বার্থে এই কাজটুকু করুন। আপনারা আপনাদের নতুন প্রজন্মের কথা ভাবুন। আপনারা দেখুন আমাদের অতীতে আন্দোলনগুলো যেভাবে হয়েছে, সূর্য সেন তাকে ধরে নিয়ে ব্রিটিশেরা দাঁত ভেঙে দিয়েছে, হাত কেটে ফেলেছে, তারপরে তীব্র থেকে তীব্র নির্যাতন করেছে, কিন্তু তারপর সে হাসতে হাসতে তার জীবনটাকে দিয়ে দিয়েছে। শেরে বাংলাকে ফজলুল হক, এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীরা পর্যন্ত তাকে বাংলার ভাগ বলে ডাক দিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা আমাদের 20 দলীয় জোট নেতৃবৃন্দ বলেছে যারা এই গণতন্ত্র আন্দোলনে দেশ এবং জাতির স্বার্থে শহীদ হয়েছে তারা হবে দেশের বীর উত্তম। তাদের নাম অখণ্ডিতভাবে লেখা থাকবে রাষ্ট্রীয় খাতে, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি এবং রাস্তাঘাটে সবকিছু প্রতিষ্ঠিত হবে তাদের নাম অনুসারে। তাদেরকে জাতীয় মর্যাদা দেওয়া হবে, তাদের পরিবারকে জাতীয় মর্যাদা দেওয়া হবে। এই 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 দিকগুলা দেওয়া হয়েছে আমাদের জাতীয়তাবাদ থেকে। সম্মানিত দেশবাসী, আপনারা দেশ এবং জাতির স্বার্থে দেশে গণতন্ত্রকে উদ্ধার করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ।